আল্লাহ আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন, এই জন্য দিল থেকে আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অল্প কিছুক্ষণ উলামায়ে কেরামের সোহবত গ্রহণ করা, এটা নিজের জীবনের যত অন্যান্য সময় আছে তার চাইতে অনেক বেশি দামি। কেন? উলামায়ে কেরাম, হক্কানি রব্বানি উলামায়ে কেরাম হলেন আল্লাহর প্রতিনিধি, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস, উত্তরাধিকার, নবীর প্রতিনিধি। নবীর সাথে উলামায়ে কেরামের সম্পর্ক বেশি। এজন্য সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সাথে উঠা বসা করার কারণে তাদের দাম আরশে মহল্লা পর্যন্ত পৌঁছিল। আল্লাহ তাদের নাম কোরআনে পাকে উচ্চারণ করেছেন। আল্লাহ তাদের জন্য নিজের সন্তুষ্টি কোরআনে পাকের মধ্যে ঘোষণা দিয়েছেন, প্রকাশ করেছেন। والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه। আল্লাহ নিজের সন্তুষ্টি তাদের ব্যাপারে ঘোষণা করছেন। সেই সূত্রে আল্লাহর বান্দারা কিয়ামত পর্যন্ত যারা উলামায়ে কেরামের সান্নিধ্য গ্রহণ করবেন, লাভ এটা হবে, উলামায়ে কেরামের সোহবতে থাকার কারণে গোপনে গোপনে, ভিতরে ভিতরে, আস্তে আস্তে, ধীরে ধীরে তার মধ্যে হেদায়েতের নূর জ্বলে উঠবে। হেদায়েতের আলো তার ভিতরে ফুটে উঠবে। এটার নজির একটা দুইটা নয়, হাজার হাজার নজির আছে। দম কে দম মে কলবে নূরানি হুই, দম কে দম মে কলবে নূরানি হুই, মর্দ হক সে মিলকে হক্কানি হুই। আল্লাহ ওয়ালাদের সাথে যদি তুমি কিছুক্ষণ বসা উঠা বসা করো, আল্লাহ ওয়ালার সোহবত অবলম্বন করো, উলামায়ে কেরামের সাথে সান্নিধ্যে থাকো, তাহলে মুহূর্তে মুহূর্তের মধ্যে এমন অবস্থা হবে তোমার কলবটা আস্তে আস্তে নুরানি হতে থাকবে। তোমার কলবের মধ্যে দ্বীনের নূর, আল্লাহর দ্বীনের নূর, ইসলামের নূর, কোরআনের নূর, হাদিসের নূর, হেদায়েতের নূর আস্তে আস্তে তোমার কলবের মধ্যে আস্তে 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 জারি হতে থাকবে। এই উসিলায় তোমার মধ্যে দ্বীনদারি, তাকওয়া, পরহেজগারি এগুলো আস্তে আস্তে আসতে থাকবে। তুমি আল্লাহর সাথে তোমার একটা সম্পর্ক হইয়া যাবে, তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে তোমার সম্পর্ক হবে। তোমার দ্বারা দ্বীনের কাজ হবে, তোমার দ্বারা দাওয়াতের কাজ হবে, তোমার দ্বারা ভালো কাজ হবে, তোমার দ্বারা নেক কাজ হবে, তোমার দ্বারা মানুষের প্রতি উপকার করা হবে, তোমার দ্বারা সালাম কালাম হবে, তোমার সারা নবীর সুন্নত ওয়ালা জিন্দেগি তোমার দ্বারা গড়ে উঠবে। এবং তোমার দ্বারা শেষ রাত্রে উঠিয়া গোপনে বসে বসে আল্লাহর সাথে সম্পর্ক করিয়া আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, আল্লাহর সাথে গোপনে কথা বলার তোমার মধ্যে শক্তি সঞ্চার হবে। আর তোমার দিলের মধ্যে আস্তে আস্তে নূর পয়দা হইতে থাকবে। দমকে দমে কলবে নূরানি হুই, দমকে দমে কলবে নূরানি হুই, মর্দে হক সে মিলকে হক্কানি হুই। আল্লাহ ওয়ালাদের সাথে থাকি, হক্কানি লোকের সাথে থাকিয়া তুমিও নিজে হক্কানি হতে পারবা। সাহাবায়ে কেরাম যুগে যুগে আউলিয়ায়ে কেরাম
এরকমই ছিলেন। উলামায়ে কেরামের সোহবত গ্রহণ করার কারণে নিজের জিন্দেগি উলামাদের সাথে ওয়াকফ করে দেওয়ার কারণে, উলামাদের সামনে হাঁটু গেড়ে দোজানু হইয়া বসার কারণে আল্লাহ তাআলা তাদের কলবকে আলোকিত করে দিয়েছেন। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি সোহবতের কারণে এরকম হয়েছেন। বুজুর্গানে দিন সকলেই এরকম হয়েছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা হয়েছেন উলামার সোহবতের কারণে, ইমাম শাফেঈ সোহবতের কারণে, ইমাম বুখারী সোহবতের কারণে, উলামায়ে কেরাম থেকে ইলম কালাম শিখার কারণে, তাদের সামনে দোজানু হইয়া আদবের সাথে বসার কারণে আল্লাহ তাআলা তাদের মধ্যে এমন একটা জ্বলন পীড়ন, এমন একটা তাদের মধ্যে উৎসাহ, প্রেরণা, উদ্দীপনা, দ্বীনি প্রেরণা তাদের মধ্যে দিছিলেন। একজনের উসিলায় হাজার হাজার লোক তাদের উসিলায় হেদায়েত পাইছে। একজনের উসিলায়, একজনের দিলের মধ্যে আল্লাহর নূরের, দ্বীনের হেদায়েতের নূর তাদের দিলের মধ্যে চমকাচ্ছিল। ওই চমক একজনের উসিলায় সারা জগতের মানুষের মধ্যে চমকাচ্ছে। এরকম বহু নজির, একটা দুইটা না। दुर्फेशानी ने तेरे कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया। दुर्फेशानी ने तेरे कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया। खुद न थे जो राह पर गए, रोके हादी बन गए। क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। নিজে কিছুই ছিল না, নিজের কোনো অস্তিত্ব ছিল না, এমন এমন ব্যক্তিরা উলামায়ে কেরামের সোহবতে আসছে, আল্লাহর নবীর সান্নিধ্যে আসছে। কোথায় হযরত বেলালের বাড়ি? কোথায় হযরত বেলালের বাড়ি? কালো কুৎসিত চেহারা কালো, দূর দূরান্ত থেকে আসছেন। কোথায়? আফ্রিকার আবিসিনিয়া, ইথিওপিয়া, সেখান থেকে নবীর দরবারে আসছেন। কোথায়? সোহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর দূরান্ত থেকে আসছেন। কোথায়? সালমান ফারসি ইরান থেকে, মুলকে ফারস থেকে গেছেন আল্লাহর নবীর দরবারে। কিছুক্ষণ বসছেন, কিছুদিন ছিলেন। এই বসার উসিলায়, এই সোহবতের উসিলায় আল্লাহ তাদেরকে তার শান এবং মান আল্লাহ তাআলা বাড়াই দিয়েছেন। জান্নাতের মধ্যে তাদের ঠিকানা করে দিয়েছেন আল্লাহ তাআলা। दुर्फेशानी ने तेरे कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया। खुद न थे जो राह पर गए, रोके हादी बन गए। क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। এমন অবস্থা। সোহবত বহুত বড় জিনিস। উলামায়ে কেরামের সামনে আদবের সাথে বসা, গীবত শিকায়েত না করা, তাদের ছাত্রত্ব গ্রহণ করা, তাদের সাথে উঠা বসা করা। তিনি কিভাবে চলেন, তিনি কিভাবে খান, তিনি কিভাবে ঘুমান, তিনি কিভাবে খাওয়া দাওয়া করেন, তিনি কিভাবে মানুষের সাথে কথা বলেন, লেনদেন কিরকম, হক্কানি উলামায়ে কেরামের এগুলাকে নকল করা। নকল করতে 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 এমন একটা যোগ্যতা আল্লাহ আমার আপনার মধ্যে দান করবে যে আমি নিজেও ওইরকম আরেকজনের জন্য আদর্শ বনে যাব। আরেক ভাইয়ের জন্য আমার জিন্দেগিটা আদর্শ হয়ে যাবে। নিজে আগে নিজেকে উৎসর্গ করতে হবে, নিজেকে উৎসর্গ করতে হবে। 7:30 আজান 7:30 এখন কটা বাজে? 14 হইছে। ঠিক আছে। আল্লাহ তাআলা উলামায়ে কেরামের সোহবত, এজন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলছেন, ও আমার উম্মতেরা, তুমি যদি পারো, সম্ভব হয়, তুমি আলেম হওয়ার চেষ্টা করো, আলেম হওয়ার চেষ্টা করো। কোন আলেমান, যদি তা না পারো, আও মুতাআল্লিমান,
তুমি আলেমের ছাত্র হও, যদি তা না পারো ও মুস্তামিয়ান উলামায়ে কেরামের কথাবার্তা শুনো, কথাবার্তা শুনো, দ্বীনের কথাবার্তা শুনো, কোরআন ও হাদিস তাদের জবান থেকে শুনো, তোমার জিন্দেগি পাল্টাবে। যদি তাও না পারো, সময় দিতে না পারো, ও মুহিব্বান তাদেরকে মহব্বত করে নেওয়ালা হও, হক্কানি রব্বানি উলামায়ে কেরামকে মহব্বত করো, তাদেরকে দিল থেকে, আগ্রহ থেকে, প্রেরণা আর জাগনা থেকে তুমি তাদেরকে মহব্বত করো। এই 4 নম্বরের মধ্যে থাকো। ওয়ালা তাকুন খামিসান, 5 নম্বর ব্যক্তি তুমি হইতে যাইও না, অর্থাৎ উলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন হইও না, যে কোনো ভাবে উলামায়ে কেরামের সান্নিধ্যে থাকো। তাইলে আল্লাহ তাআলা উলামাদের বরকতের উসিলায় তোমার জিন্দেগিকে আল্লাহ তাআলা পাল্টাই দিবেন। ওয়ালা তাকুন খামিসান, 5 নম্বর ব্যক্তি হইতে যাইও না, ফাতাহলিকু, তাইলে তুমি ধ্বংস হইয়া যাইবা, হেদায়েত থেকে দূরে সরে যাইবা, কোরআন থেকে দূরে সরবা, হাদিস থেকে দূরে সরবা, সুন্নাহ থেকে দূরে সরবা, আমল থেকে দূরে সরবা, তাহাজ্জুদ থেকে দূরে সরবা, সুন্নাহ থেকে দূরে সরবা, ইলম কালাম থেকে আস্তে আস্তে দূরে সরিয়া তুমি গুমরাহের মধ্যে পতিত হইয়া যাইবা। আর যদি উলামায়ে কেরামের সাথে থাকো, তাইলে দ্বীনের সোহবত, দ্বীনের আমল, আখলাক সবকিছু তোমার মধ্যে আস্তে আস্তে প্রস্ফুটিত হতে থাকবে। আল্লাহ আমাদেরকে এই কথাগুলার উপর মানা এবং আমল করার, নিজের জিন্দেগিকে পরিশুদ্ধ করার, নিজের কলবকে পরিশুদ্ধ করার, নিজের আখলাককে পরিশুদ্ধ করার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।